মেয়ে মানুষের আবার কিসের জেদ? জেদ থাকবে তো পুরুষ মানুষের। মেয়ে হয়ে জন্ম নিয়েছো মানে তোমাকে সব কিছু মুখ বুঝে মেনে নিতে হবে, সব কিছুতে তোমাকে মানিয়ে নিতে হবে। ছোটবেলা থেকে এটাই শেখানো হয়েছে। মেয়েদের উচ্চস্বরে কথা বলতে নেই, হাসতেও নেই, দুঃখ পেলে প্রকাশ করে কাঁদতে নেই, এটা খাবে না ওটা খাবো না বলতে নেই। ছোট ভাই যখন আমার খেলনা নিয়ে কাড়াকাড়ি করছে, আমি জেদ ধরে বসে আছি কিছুতেই দেব না বলে। মা এসে ধমক দিয়ে বলেছিল, খেলনাটা ভাইকে দিয়ে দাও। মেয়ে মানুষের আবার কিসের জেদ? জেদ থাকবে তো পুরুষ মানুষের। মেয়েদের ছেলে বন্ধু থাকতে নেই, কলেজ শেষ ক্যাম্পাসে আড্ডা দিতে নেই, নিজের মতো করে যেখানে সেখানে ঘুরে বেড়াতে নেই, সন্ধ্যার পর বাড়ির বাইরেও যেতে নেই। কলেজ থেকে যখন বনভোজনের আয়োজন হতো, বাড়িতে এসে জানালে বাবা তখন কিছুতেই রাজি হতেন না। ভাইকে কেন তবে স্কুল থেকে বনভোজনে যেতে দিলে? বাবা তখন বোঝাতো মেয়েদের বাইরে ঘোরার কোনো দরকার নেই, কলেজ শেষ হলে বিয়ে দিয়ে দেব, সংসার করবে, বাচ্চা কাচ্চা মানুষ করবে, আর কি লাগে। ছেলেদের রোজগার করে সংসার চালাতে হয়, তাই তাদের অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয়। সেই কারণেই এখানে সেখানে একটু ঘুরে বেড়াতেও দিতে হয়। বাবার এইসব অযৌক্তিক কথা শুনে জেদ ধরেছিলাম, ভাইকে যখন যেতে দিয়েছো আমাকেও যেতে দিতে হবে। বাবা তখন বলেছিল, মেয়ে মানুষের আবার কিসের জেদ? জেদ থাকবে তো পুরুষ মানুষের। সেই আদিকাল থেকে মেয়েদের জীবনটা একটা ধরাবাঁধা গণ্ডিতে বেঁধে দিয়েছে আমাদের সমাজ। আজও সেই ধারাবাহিকতায় চলছে, টুকটাক ব্যতিক্রম ছাড়া। সারা দুনিয়ার দিকে তাকালেই দেখতে পাওয়া যায় মেয়ে মানুষ আজকের দিনে দেশের প্রধান হচ্ছে, স্পিকার, শিক্ষামন্ত্রী, পাইলট, ব্যাংকার, বাস চালক, উবের ড্রাইভার, আরও কত কি। ছোট থেকে বড় সব ধরনের কর্মস্থলে যখন মেয়েদের ভূমিকা অনস্বীকার্য, তখন কার সমাজ ব্যবস্থায় অনেকেই ঘরের গৃহবধূদেরও শিক্ষা জীবনে বাধা। শিক্ষিত মেয়েদের বরের মুখ থেকে কখনো কখনো শ্বশুর শাশুড়ির মুখ থেকেও কথা শুনতে হয়, তোমাকে দিয়ে চাকরি বাকরি করাবো না। এটা আমাদের ইচ্ছে। আমি আজও বুঝতে পারি না একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার মানে কি, কারো সম্পত্তি হয়ে যাওয়া? সেখানে মেয়ে যখন জেদ করে বলে, আমি অনেক কষ্ট করে লেখাপড়া শিখে এতগুলো প্রশংসাপত্র অর্জন করেছি ঘরে বসে থাকার জন্য না, আমি সংসার করার পাশাপাশি চাকরি করতে চাই, দেশ ও দশের জন্য কিছু করতে চাই। তখনই স্বামী নামক মালিক বাবা লোকগুলো আবার কখনো কখনো শ্বশুর শাশুড়ি বলে বসেন, মেয়ে মানুষের আবার কিসের জেদ? জেদ থাকবে তো পুরুষ মানুষের। মেয়ে মানুষের আবার কিসের জেদ? জেদ থাকবে তো পুরুষ মানুষের।